বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরু করেছিলাম কিসসাতু সাইয়্যিদিনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছু অংশ পড়েছিলাম। এবার আমরা দেখব ৮ নাম্বার থেকে। বিলাদাতুল মাসীহি তাতাহাদ্দা আল মাহসুস আল মা'রুফা। বিলাদা মানে জন্ম, আল মাসীহ মানে মাসীহ আলাইহিস সালাম, যিশু, খ্রিস্ট। তো ক্রাইস্ট বলতে ঈসা আলাইহিস সালাম, ঈসা মাসীহ। তো মাসীহের জন্ম তাতাহাদ্দা, তাহাদ্দা মানে চ্যালেঞ্জ করা। তো সেটা চ্যালেঞ্জ করছে কোন জিনিসকে? আল মাহসুস আল মা'রুফ। মাহসুস যেটা ইন্দ্রিয় গ্রাহ্য জিনিস, মানে আমরা নিজেদের ইন্দ্রিয় ব্যবহার করে বুঝতে পারি। মা'রুফ মানে পরিচিত। সেই ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসগুলোকে চ্যালেঞ্জ করছে। মানে আমরা স্বাভাবিক বুদ্ধিতে সেটা বুঝতে পারি না যে ওরকমভাবে ছেলে কিভাবে হয়। وكانت ولادة المسيح وحياته ودعوته ومعيشته تحديا لكل ذلك. ওকানাত ছিল বিলাদাতুল মাসীহি, মাসীহ আলাইহিস সালামের জন্ম, তার জীবন, তার দাওয়াত, তার মাঈশাত মানে বেঁচে থাকা, তার জীবনযাপন সবকিছু ছিল তাহাদ্দান লিকুল্লি যালিকা, সমস্ত কিছুর জন্যই যেন একটা চ্যালেঞ্জ, তাহাদ্দি। তাহাদ্দান লিল মাহসুসিল মুকাররার, যেগুলো নির্ধারিত ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয় দ্বারা বোঝা যায়, অনুভব্য বিষয়, সেটার জন্য চ্যালেঞ্জ সেটা ছিল তার জীবনটায়, তার জন্ম সবকিছু। তাহাদ্দান লিল আরাফ ইস-শাইয়াতি, আরাফ মানে পরিচিত জিনিস, আর ইয়া মানে যেগুলো প্রচারিত বলতে বিস্তৃত, সবদিকে প্রসিদ্ধ। সেই প্রসিদ্ধ পরিচিত জিনিসগুলোর জন্য বিষয়েও সেটা একটা যেন চ্যালেঞ্জ ছিল। বলে আদাতিল মুত্তাবাআতি, এবং অনুসরণ হয়ে আসছে সেই রকম যে আদাত, অভ্যাস, বৈশিষ্ট্য, সেগুলোর জন্য একটা চ্যালেঞ্জ। অল কওয়ানিল মারসুমা, এবং যেটা অঙ্কিত বা চিত্রিত, লিখিত, রসম তৈরি করা হয়েছে, সেই সমস্ত নিয়মের জন্য, আইন কানুনের বিষয়েও যেন একটা চ্যালেঞ্জ স্বরূপ ছিল। ওয়াল মুসলুল উলিয়া আল্লাতী ইউমিনু বিহাল ইয়াহুদ, এবং ওয়াল মুসল্লু না হয়ে ওয়াল মুসল্লি হতো। আল মুসলুল উলিয়া মানে হচ্ছে মুসল আমসাল থেকে, আমসালুন বা সেই ধরনের শব্দ থেকে হবে, বা মাসিলুন থেকে হতে পারে। এর অর্থ আল উলিয়া মানে উচ্চ নমুনা সমূহ, বা যেটা আরেকটা যে সবথেকে সিভিলাইজড একটা পদ্ধতি সেটা। তো তাদের যে সভ্যতা ছিল আল মুসলিম আলিয়া, বা তাদের চূড়ান্ত পর্যায়ের যে আদর্শ বিশ্বাস ছিল, আল্লাতি ইউমিনু বিহা, যেগুলোর প্রতি ইহুদিরা বিশ্বাস করত, সেই জিনিসের জন্য আল গায়াতিল্লাতি আল্লাতি ইয়াতানাফাসুনা ফিহা, এবং সেই সমস্ত গায়াত মানে উদ্দেশ্য, যার জন্য তারা ইয়াতানাফাসুনা ফিহা, যে বিষয়ে তারা প্রতিযোগিতা করত, তানাফাসা ইয়াতানাফাসু প্রতিযোগিতা করত, ওয়া ইয়াতাকাতালুনা আলাইহা, যার কারণে তারা লড়াই করতো একে অপরে। তো সেই সমস্ত বিষয়ের জন্য আহ, বলতে লড়াই করত, প্রতিযোগিতা করত, বলতে স্বাভাবিকভাবেই যে মানুষের জন্ম দেবে, বিয়ে করবে, ওভাবে হবে। তো সেই জিনিস, আর এই সব কিছুর জন্য স্বাভাবিক যে নিয়ম, সব কিছুর জন্য ঈসা আলাইহিস সালামের জন্মটা একটা চ্যালেঞ্জ ছিল। ফাউলিদা মিন তরিকাতিন গায়রি মা'লুফাতিন, তো তিনি জন্মালেন, ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন মিন তরিকাতিন, তরিকা পদ্ধতি বা উপায়ে, তিনি এমন উপায়ে জন্ম নিলেন যেটা গায়রু মা'লুফা, মা'লুফ মানে সাধারণ বা পরিচিত, প্রসিদ্ধ। তো একটা অস্বাভাবিক পদ্ধতিতে তার জন্ম হলো, যেটা সাধারণভাবে পরিচিত নয়, তেমন পদ্ধতিতে তিনি জন্ম নিলেন। ওয়াকাল্লামা নাসা ফিল মাহদি, কাল্লামা নাসা, মানুষদের সঙ্গে তিনি কথা বলেন, ফিল মাহদি কোলে থাকা অবস্থাতেই, কোলেই কথা বললেন, না একদম শিশু। ওয়ানাশাআ ফি আহদানি উম্মিন ফাকিরাতিন মুতাবাত্তিরাতিন, ওয়ানাশা, এবং তিনি বেড়ে উঠলেন, ফি আহদান, হিদন থেকে আহদান মানে কোল, তো উম্মিন ফাকিরাতিন এক অভাবী, এবং মুতাবাত্তিল, তাবাত্তুল সেখান থেকে মুতাবাত্তিল মানে হচ্ছে ইবাদত গুজার বা ইবাদত গুজারিনী, অর্থাৎ তাপসী, বা আরেকটা বলতে পারি ধর্মপরায়ণ। তো সেই দিনদার অভাবী মায়ের কোলে তিনি বেড়ে উঠলেন। ওয়াশা ফি জাউইন মালিইন বিত্তাআনি ওয়াল কদহি, এবং তিনি আশা জীবনযাপন করলেন, বড় হলেন, এই জাউইন এমন একটা, জাউ মানে পরিবেশ, যেটা মালিউন বিত্তাআনি ওয়াল কদহি, মালিউন মানে যেটা পূর্ণ, পূর্ণ কোন জিনিস দিয়ে? বিত্তাআনি, তাআন বলতে কাউকে খোঁচা মারা, আঘাত করা, এরকম। তো সেই তান যেটা আমরা বাংলাতে বলি, তো
তো আঘাত করা, আক্রমণ করা, দোষারোপ করা, অপবাদ দেওয়া এবং কদহ মানে সেই রকমই কাছাকাছি অর্থ নিন্দা করা বা কাউকে অপবাদ দেওয়া। তো সেই নিন্দা, অপবাদ এইরকম এইসব বিষয়ে পূর্ণ পরিবেশে তিনি যে বেড়ে উঠলেন। বাঈদান আন মাযাহিরিল আযামাতি ওয়াল গিনা, যে একটা মহত্ব, যে বিশাল একটা আজমাত থাকবে এবং গিনা থাকবে মানে ধনাঢ্যতা অর্থাৎ ধন সম্পদ থাকবে, ওই জিনিসের যে বাহ্যিক প্রকাশ তার থেকে অনেক দূরে তিনি বেড়ে উঠলেন। তো জালিসুল ফুকারা, তো তিনি বসতেন কাদের সঙ্গে? গরিবদের সঙ্গে বসতেন। ওই আকিলুহুম, জালাসা মানে বসা, জালাসা ইউ জালিসু একে অপরে বসা অর্থাৎ কারো কাছে বসা। তো আর আকালা মানে খাওয়ার, ইউ আকালা ইউ আকিলু মানে একে অপরে খাওয়া। ইউ আকিলুহুম, এবং তিনি তাদের সঙ্গে খেতেন, সেই অভাবীদের সঙ্গে। ইয়াহনু, এবং তিনি দয়া পরবেশ হতেন, দয়া করতেন আলাইহিম তাদের উপরে। ইউ আসি আস ওয়াসা, আসা ইউ আসি মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া। তো তিনি সান্ত্বনা দিতেন আর দুআফা ওয়াল গুরাবা, দুর্বলদেরকে, গরিব মানে অপরিচিতদেরকে। ওয়ালা ইউফাররিকু বাইনা ফাকিরিন ওয়া গানিয়্যিন, আর তিনি আলাদা করতেন না, তফাৎ ফারাক করতেন না কোনো গরিব আর ধনীর মাঝে, ধনী এবং গরিবের মাঝে তিনি বিভেদ করতেন না। ওয়া হাকিমিন ওয়া মাহকুমিন, শাসক ও শাসিতের মাঝে অর্থাৎ রাজা এবং প্রজার মাঝে তিনি পার্থক্য করতেন না। ওয়া শরীফিন ওয়া ওয়াদিআইন, কোনো সম্ভ্রান্ত এবং ওয়াদিআ মানে নিচ, যার সম্মান নেই, তার মাঝে তিনি পার্থক্য করতেন না। ৯ নম্বরে মুআজিজাতুল মাসীহি, মাসীহ আলাইহিস সালামের মুআজিজ সমূহ। ওয়া আকরামাহুল্লাহু বিন নবুওয়াতি ওয়াল ওয়াহয়ি, আল্লাহ ওয়া আকরামা সম্মানিত করলেন, হু তাকে, আল্লাহু আল্লাহ, আল্লাহ তাকে সম্মানিত করলেন বিন নবুওয়াতি নবুয়ত দিয়ে, আল্লাহ তাকে নবুয়তের মাধ্যমে এবং ওহীর মাধ্যমে বা এই দিয়ে তাকে সম্মানিত করলেন। ওয়া আতাহু, এবং তাকে তিনি দিলেন আল ইনজিলা, তাকে ইনজিল দান করলেন। ওয়া আইয়াদাহু বিরূহিল কুদুস, এবং তিনি তার সমর্থন করলেন, তাকে সাহায্য করলেন। আইয়াদা মানে সাহায্য করা, সমর্থন করা। হু তাকে তিনি সাহায্য করলেন বিরূহিল কুদুসি, পবিত্র আত্মা দিয়ে অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম। এবং আরও কি দিয়ে সাহায্য করলেন? ওয়াল মুআজিজাতিল বাহিরাতি, আর সেই সমস্ত মুআজিজা এবং মুজিজা দিয়ে, অনেক মুজিজা দিয়ে, আল বাহিরা উজ্জ্বল চমৎকার, সেই ধরনের মুজিজা দিয়ে। ইয়াশফিল্লাহু বিহিল মারদা আল্লাযীনা আজ্জাযা আন মুদাওয়াতিহিম আল আতিব্বাউ, তো ইয়াশফিল্লাহু আল্লাহ সুস্থ করতেন, বিহি তার মাধ্যমে বলতে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, আল মারদা মারিদ থেকে মারদা মানে অসুস্থ ব্যক্তি, রোগী। তো আল্লাহ তার মাধ্যমে, ঈসার মাধ্যমে সুস্থ করতেন সেই রোগীদেরকে, আল্লাযীনা যারা বা আজিজা অক্ষম হয়ে গেছে, আন মুদাওয়াতিহিম, মুদাওয়াতুন মানে হচ্ছে চিকিৎসা করা, দাওয়া দেওয়া মানে ওষুধ দেওয়া, সেখান থেকে দাওয়া থেকে মুদাওয়াতুন, যাদের চিকিৎসা থেকে অক্ষম হয়ে গেছে, আল্লাহ তাইব্বা ও ডাক্তাররা যাদের চিকিৎসার বিষয়ে অক্ষম হয়ে পড়েছে, সেই সমস্ত রোগীদেরকে আল্লাহ তার মাধ্যমে সুস্থ করতেন। ওয়াইব্রি উল আকমাহা ওয়াল আবরাসা, আবরা ইউব্রি উ মানে হচ্ছে আরোগ্য করা মানে সুস্থ করে দেওয়া, সারিয়ে তোলা, তিনি সারিয়ে তুলতেন। আল আকমাহা ওয়াল আবরাসা, আকমাহ মানে হচ্ছে যে জন্মান্ধ, একদম জন্ম থেকে অন্ধ, কোনোদিন দেখতে পানি সেই ব্যক্তি, তো সেই জন্মান্ধকে, এবং আবরাস যে কুষ্ঠরোগী, এই সমস্ত এদেরকে তিনি সুস্থ করতেন। ওয়াইয়াহি আল মাউতা, আসলে ইউহি হবে, ওয়াইয়ুহিল মাউতা, এবং তিনি মৃতদেরকে জীবিত করতেন। মাইয়িত থেকে মাউতা, বিইজনিল্লাহ আল্লাহর অনুমতিতে তিনি মৃতদেরকে জীবিত করতেন। ওয়াখলুকু লিন্নাসি, এবং তিনি মানুষদের জন্য সৃষ্টি করতেন, তৈরি করতেন মানে বানাতেন। মিনাত-তিনি মাটি থেকে তিনি কি বানাতেন? হাই আতে তৈরি, কা মানে মতো, হাই আ মানে আকার, তৈরি পাখি, তো পাখিদের আকারের মতো মাটি থেকে তৈরি করতেন, অর্থাৎ মাটির পাখি তৈরি করতেন। ফ্যান ফুকু ফিহি, তারপর তিনি তাতে ফ্যান ফুকু ফুঁক দেওয়া, তো তিনি ফুঁক দিতেন ফিহি তার মাঝে, ফ্যাকুনু তো সেটা হয়ে যেত, তয়রান পাখি হয়ে যেত, বিইজনিল্লাহ আল্লাহর আদেশে, মানে একটা মাটির জিনিস ওটা সত্যি সত্যি পাখি হয়ে যেত। ওয়ায়ুমবিউ বিমা ইয়াকুলুহুন নাসু ওয়া ইয়াদখিরুনাহু ফি বুয়ুতিহিম, আম্বা আইয়ুমবিউ মানে জানানো, তো তিনি জানিয়ে দিতেন, সংবাদ দিতেন, বলে দিতে পারতেন যে সেই বিষয়ে, যে মা মানে যা, ইয়াকুলুহু সেটা খায়, বলতে যেটা মানুষ খায়, ওয়া ইয়াদখিরুনাহু ইদ্দাখরা মানে জমা করে রাখা, এবং তারা যা জমা করে রাখে ফি বুয়ুতিহিম তাদের বাড়িতে, অর্থাৎ মানুষেরা বাড়িতে কি খেয়েছে, বাড়িতে কি জমা করে রেখেছে, এই সব কিছু তিনি বলে দিতে পারতেন। আল্লাহু আকবার। ফায়ুঈদু বিকুল্লিন যালিকা সিকাতা, ফায়ুঈদু তো তিনি আদা ইউঈদু ফিরে আনা,
তো তিনি ফিরিয়ে আনতে শুরু করলেন বিকুল্লিন সেই সব কিছু সমস্ত দিয়ে যালিকা সিকাতা সেই বিশ্বাস বিমা যা মানে যালিকা সিকাতা সেই বিশ্বাস কোন জিনিসের প্রতি মা যা যেটা এসেছে তাওরাতে বলতে এই মুজিজাগুলোর মাধ্যমে তিনি সেই বিশ্বাসটাকে দৃঢ় করলেন, ফিরিয়ে আনলেন। কোন জিনিসের প্রতি বিশ্বাস? যেটা তাওরাতে এসেছে মিন খবরে মুআজ্জাজাতির রসুলি, রসুলদের মুজিজার বিষয়ে, মুজিজার খবর, ও আখবারুল কুদরাতিল ইলাহিয়াতি এবং যে ইলাহি ক্ষমতা তার খবরের বিষয়ে, ও কুওয়াতিল ইরাদাতি আর রব্বানিয়াতি এবং যে ঐশ্বরিক বা রব্বানি যে ইরাদা, ইচ্ছার যে শক্তি, সেই সম্পর্কে এই সমস্ত বিষয়ের প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসটাকে তিনি ফিরিয়ে আনতে শুরু করলেন। ফাকাররারু আল্লাহ জাদিদা ওয়া আল্লাহ মাজিদা ফিমা আলিমুহু ও শাহাদুহু, তো তারা সিদ্ধান্ত নিল, বলতে লোকেরা, ইহুদিরা, যে আল্লাহ জাদিদা, যে কোনো নতুন নয়, ওয়া আল্লাহ মাজিদা আর না কোনো বাড়তি, ফিমা সেই বিষয়ে যা আলিমুহু তারা যেটা জেনেছে সেই বিষয়ে, ও শাহাদুহু তারা যা দেখেছে, মানে তারা নতুন করে কিছু গ্রহণ করতে অস্বীকার করলো ইহুদিরা। 10 নম্বরে দাওয়াতুহু ইলা দ্বীনি, তার যে দাওয়াত দিনের দিকে, ওয়া তাকযীবুহুল ইয়াহুদা এবং তাকে মিথ্যাপন্ন করছে কারা? আল ইয়াহুদা, ইহুদিদের মিথ্যা প্রতিপন্ন করা তাকে, বা এটা যেহেতু আল ইয়াহুদা এটা মফউল হিসেবে আছে, অর্থাৎ তার মিথ্যা প্রতিপন্ন করা ইহুদিদেরকে, মানে ইহুদিরা যে ভুল রয়েছে সেই জিনিসটা তিনি বলতেন। তো ওয়াকাজ্জাব আল ইয়াহুদা ফি কাসিরি মিম্মা তাখায়্যালুহু ওয়া গালাউ ফিহি, ওয়াকাজ্জাব এবং তিনি মিথ্যা বললেন, যে মানে মিথ্যা ওদেরকে যে তোমরা মিথ্যে বলছো এটা বলা, কাজ্জাবা মানে অস্বীকার করলো বা মিথ্যা প্রতিপন্ন করলো, ইহুদিদেরকে তিনি মিথ্যা প্রতিপন্ন করলেন। ঠিক আছে, অনেক জিনিসে, মিন মানে থেকে, আর মা মানে যা, তাখায়্যালু তারা যে তাখায়্যুল করেছিল, মানে তারা যে ধারণা করতো, কল্পনা করতো, ওয়া গালাউ ফিহি এবং তার মধ্যে যে বাড়াবাড়ি করেছিল, গুলু করেছিল, সেই সমস্ত বিষয়ের অনেক কিছুতেই তিনি ইহুদেরকে মিথ্যা প্রতিপন্ন করলেন, যে তোমরা এগুলো বাড়িয়ে নিয়েছো। ওয়া হাররামু মা আহাল্লাহুল্লাহ এবং তারা যে হারাম করে দিয়েছিল সেই সমস্ত বিষয় যেগুলো আল্লাহ হালাল করেছেন। ওয়া আহাল্লু মা হাররামাহুল্লাহ এবং তারা হালাল করে নিয়েছিল যা, যেটাকে আল্লাহ হারাম করেছিলেন। এই সমস্ত বিষয়ে তিনি ইহুদেরকে প্রকাশ্যে বললেন যে তোমরা এসবে বাড়াবাড়ি করেছো, সীমা ছাড়িয়ে গেছো। ফাকামা ইয়াদউহুম, তো তিনি দাঁড়িয়ে গেলেন তাদেরকে ডাকার জন্য, ইলা রূহিদ্দীনি ওয়া লুবাবিহি, দিনের যে রূহ, আত্মা বলতে মূল যে জিনিস, এবং লুবাব তার যে মূল মজ্জা, শ্বাস, মূল জিনিস, সেদিকে ডাকতে শুরু করলেন। ও আসলিহু হাকিকাতিহি, তার মূল এবং তার যে প্রকৃত বাস্তবতা দিনের, সেই দিকে ডাকতে শুরু করলেন, প্রকৃত জিনিসের দিকে। ওয়াল হুব্বি লিল্লাহি হুব্বান ইয়াগলিবু আলা কুল্লি হুব্বিন, এবং আল্লাহর ভালোবাসার দিকে ডাকতে শুরু করলেন, যে এমন ভালোবাসা যেটা ইয়াগলিবু মানে জয়ী হয়, আলা কুল্লি হুব্বিন সব ভালোবাসারই ওপরে, রাহমাতি আলাল ইনসানিয়াতি ওয়া ইহতিরামিহা, এবং তিনি মানুষদেরকে ডাকলেন তাহলে ইলার দিয়ে, ইলার রুহিদ্দিন, ইলাল হুব্বি লিল্লাহ, ইলার রহমাতি, এভাবে, এবং রহমতের দিকে, দয়ার দিকে, আলাল ইনসানিয়াতি মানবতার উপরে বলতে মানুষদের উপরে, এবং ওয়াহতিরামিহা এবং তাকে সম্মানের বিষয়, যে মানুষদেরকে দয়া করতে হবে, সম্মান করতে হবে, এই সব দিকে তিনি ডাকলেন। ওয়াল মুআসাতিল ফুকারা এবং গরিবদেরকে, যারা ফকির, অভাবী, গরিব মানুষ, তাদেরকে সান্ত্বনা দিতে, তাদের সহায় হওয়ার দিকে তিনি মানুষদেরকে ডাকলেন। ইয়াদউহুম ইলা তাওহীদিল খালিস, তিনি তাদেরকে ডাকতে থাকলেন একদম খাঁটি তাওহীদের দিকে। ওয়ারাফদি কুল্লি মা দাখালা আলা দীনিল আম্বিয়াই, এবং রফদ বলতে ত্যাগ করা, অস্বীকার করা, তো এবং ত্যাগ করার বিষয়ে, কুল্লি সমস্ত কিছুই, মা যা দাখালা প্রবেশ করেছে, আলা দিন আল আম্বিয়া নবীদের দিনে, মিন আদাদিন জাহিলিয়া, জাহিলি আদাত মানে কৃষ্টি কালচার, ও আকায়দা বাতিলা, বাতিল নষ্ট আকিদা বিশ্বাস, তো এই নষ্ট বিশ্বাস, অজ্ঞতাপূর্ণ আচরণ রীতি, নবীদের ধর্মে যেগুলো এই সমস্ত বিষয় প্রবেশ করেছে, সেই সমস্ত বিষয় অস্বীকার করা বা দূর করে দেওয়ার দিকে তিনি মানুষদেরকে ডাকতে থাকলেন। 11 নম্বরে আল ইয়াহুদু ইয়ানসুবুনা লাহুল হারবা, এটা আল ইয়াহুদা হবে না, বরং আল ইয়াহুদু। তো তারপরে কি করছে, ইহুদিরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এবার যুদ্ধ ঘোষণা বলতে তিনি সরাসরি কখনো যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেননি, কেননা তার সেই পরিস্থিতি হয়নি, আল্লাহ তাকে যুদ্ধ করার জন্য প্রেরণ করেননি, যুদ্ধ করার তাকে আদেশও দেওয়া হয়নি। তো তবে যেটা হচ্ছে যে নাসবা মানে স্থাপন করা বলতে তাক করা, স্থাপন করা, সেটাই। তাই ইহুদিরা যেটা তার দিকে ইয়ানসুবুন আলাহু, তার জন্য তাক করছে বলতে তার দিকে
মুখোমুখি করছে আল হারবা যুদ্ধ। ওয়াশাক্কা কুল ওয়াশাক্কা কুল্লু যালিকা আলাল ইয়াহুদ, এটা কুল্লা হবে না কুল্লু, শাক্কা মানে ভারী হওয়া। এই সমস্ত কিছু ইহুদিদের উপর ভারী মনে হলো। অনাসবু লাহুল হারবা, এবং তারা শুরু করলো বা তাঁর মুখোমুখি করলো তার জন্য যুদ্ধ, বলতে তার জন্য তারা যুদ্ধ ঘোষণা করলো, এরকম একটা অর্থ। অরামাউহু আন কৌসিন ওয়াহিদাদিন, কৌস মানে তীর, সরি ধনুক, আর ওয়াহিদা মানে একটাই, একটা তীর থেকেই তারা সবাই তাকে নিক্ষেপ করলো। রমা মানে নিক্ষেপ করা, বলতে এক ধনুক থেকে তাকে নিক্ষেপ করলো। রাশাকুহু, রসাকা মানে নিক্ষেপ করা, তো রসাকু এবং তারা নিক্ষেপ করলো হু তার দিকে বিত্তুহামি। তুহমাতুন মানে হচ্ছে অভিযোগ বা অপবাদ, ফাতুন মানেও সেরকম অপবাদ। তো অভিযোগ ও অপবাদ তার উপর বর্ষণ করলো, বলতে তার দিকে নিক্ষেপ করলো। ওয়াতানাওয়ালুহু বিসাব্বি, তানাওয়ালা মানে কষ্ট দেওয়া, তো আরও অর্থ হয়, পাওয়া অর্থ হয়। তো তানাওয়ালু তারা পেল হু তাকে, বিসাব্বি গালি সহকারে, মানে তাকে তারা কষ্ট দিল, গালি। আসাব্বিল কাবিহাই, কাবিহ মানে মন্দ, কুৎসিত, খারাপ, খারাপ গালি দিয়ে, গালির মাধ্যমে তারা তাকে কষ্ট দিল। ওয়াল কাউলিল বাজি, বাজি মানে নিচ, যেগুলো খুবই খারাপ, অশ্লীল সেই ধরনের, তো সেই নিজ কথা দিয়ে, কথার মাধ্যমে তারা তাকে কষ্ট দিল। ওয়াতানাওয়ালু উম্মাহু মারিয়াম আল বাতুলা বিল কাযফি ওয়াত-তাআনি, এবং তারা তাকে কষ্ট দিল, তারা মানে তানাওয়ালা বলতে কষ্ট দেওয়া বা কোনো কিছু তার বিষয়ে বলতে থাকা যারা খারাপ এরকম। তো তানাওয়ালু উম্মাহু, তারা তার মাকে কষ্ট দিল, আল মারিয়াম আল বাতুলা, তার মাকে যেভাবে কষ্ট দিল সেই আল বাতুল মানে সেই ধর্ম পরায়ণ নারী মারিয়ামকে, বিল কাযফি এই অভিযোগ অপবাদের মাধ্যমে। ওয়াকাসুহু ওয়াতারাদুহু, এবং তারা তার বিরোধিতা করলো, আকাশা বিরোধিতা করা, তারাদুহু এবং তারা তাকে বিতাড়িত করলো, তাড়িয়ে দিল। ওয়া আহাজু লাহুল আওবাসা, এবং আহাজ মানে উত্তেজিত করা, আর ওয়াবাসন থেকে আওবাস এর অর্থ হয় নিম্ন শ্রেণীর লোক, যে সেই ধরনের লোকদেরকে তারা উত্তেজিত করলো তার বিষয়ে, ঈসা আলাইহিস সালামের বিষয়ে। ওয়াসাদ্দু ফি ওয়াজহি আত-তুরুকা, এবং তার মুখের সামনে বলতে তার সামনে সমস্ত পথ তারা বন্ধ করে দিল। তারপরে 12 নম্বরে বলা হচ্ছে কিসসাতু ঈসা ফিল কুরআনি, কুরআনে ঈসা আলাইহিস সালামের ঘটনা। সুম্মা আরাদু কতলাহু, তারপর তারা ইচ্ছা করলো, কোন বিষয়ে মনস্থির করলো, তাকে হত্যা করার, তাকে হত্যা করতে চাইলো। ওয়া তাখাল্লুসা মিনহু, এবং তার থেকে মুক্তি পেতে চাইলো তারা। ফাহামাহুল্লাহু, হামা মানে হিমায়ত করা, বলতে কাউকে রক্ষা করা বা কারো সাথ দেওয়া। তো আল্লাহ তাকে রক্ষা করলেন। ওয়ারাদ্দাকাইদাহুম আলাইহিম, এবং তাদের ষড়যন্ত্র তাদের উপরেই ফিরিয়ে দিলেন। ওয়ারাফাআহু ইলাইহি, আর তিনি তাকে তুলে নিলেন, রফা তিনি তুলে নিলেন, আল্লাহ তুললেন হু তাকে, ঈসা আলাইহিস সালামকে, ইলাইহি তার কাছে বলতে উপরের দিকে আকাশে। ওয়াকাররামাহু, এবং তিনি তাকে সম্মানিত করলেন। ইকরাউ কিসসাতাহু ফিল কুরআনি, কুরআনের মধ্যে তার ঘটনা তোমরা পড়ো। আল্লাহ বলছেন ইয ক্বালাতিল মালাইকাতু, যখন ফেরেশতারা বললেন, ইয়া মারিয়ামু, হে মারিয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি, নিশ্চয় আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, কি তোমাকে সুসংবাদ দিচ্ছেন, বিকালিমাতিন একটি শব্দের, মিনহু তার পক্ষ হতে, যে শব্দটা আল্লাহর পক্ষ হতে, আর সেই শব্দটা হবে মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বাক্য বা আল্লাহর শব্দ বলা হয়েছে, কালিমা, তো আল্লাহর একটা বাক্যের, আর সেই বাক্যটা হচ্ছে, কেননা কুন ফায়াকুন বলা হয়েছিল, সেটাই উদ্দেশ্য, যে আল্লাহ বলেছিলেন হও আর হয়ে যাও, তাদের ঈসা আলাইহিস সালাম হয়ে গেছিলেন, তাই তিনি আল্লাহর বাক্য। তো তার নাম হবে ইসমুহুল মাসিহ ঈসা ইবনে মারইয়ামা, তার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারইয়াম। আর তিনি হবেন ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, ওয়াজিহ মানে সম্মানিত, সম্ভ্রান্ত, সম্মানিত হবেন দুনিয়াতে এবং আখিরাতে। ওয়ামিনাল মুকাররাবিন, এবং তিনি মুকাররাব অর্থাৎ সান্নিধ্যপ্রাপ্ত, আল্লাহর নিকট বান্দা, যারা নৈকট্যপ্রাপ্ত বান্দা তাদের অন্তর্ভুক্ত হবেন। ওয়ায়ুকাল্লিমুন নাসা, এবং কাল্লামা ইউকাল্লিমু কথা বলা, মানুষের সঙ্গে কথা বলবেন তিনি, ফিল মাহদি কোলে, ওয়াকাহলান এবং প্রৌঢ় অবস্থায়, অর্থাৎ বয়স হবে তখনও, মানে শিশু অবস্থায়, বয়স অবস্থায়, সব অবস্থায়। ওমিনাস সালিহিন, আর তিনি যারা সালেহ সৎকর্মশীল বা সৎ ভালো মানুষদের অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ তিনি বললেন, মারিয়াম বললেন, রব্বি হে আমার রব, আন্না কিভাবে, আন্না মানে কোত্থেকে বা কিভাবে, ইয়াকুনু হবে, লি ওলাদুন, লি মানে আমার, ওলাদুন আমার ছেলে কিভাবে হবে, ওয়ালাম ইয়ামসাসনি, মাসসা ইয়ামাসসু মানে স্পর্শ করা, তো ওয়ালাম ইয়ামসাস মানে স্পর্শ করেননি, নি আমাকে, বাশারুন কোনো মানুষ বলতে কোনো পুরুষ,
কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। তো ক্বালা, আল্লাহ বললেন, কাযালিকিল্লাহু, কাযালিকা এমনভাবেই আল্লাহু আল্লাহ ইয়াখলুকু সৃষ্টি করেন, মা ইয়াশা ও যা তিনি চান, অর্থাৎ আল্লাহ ইচ্ছা করলে সবকিছু হতে পারে। ইদা কদা যখন তিনি সিদ্ধান্ত নেন আমরান কোনো বিষয়ে, ইন্নামা ইয়াকুলু তো মূলত তিনি বলেন লাহু সেই জিনিসটাকে, কোন যে হও, ফায়াকুনু তো সেটা হয়ে যায়। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল এবং তিনি তাকে শিক্ষা দেবেন, আল্লাহ শিক্ষা দেবেন হু তাকে, ঈসা আলাইহিস সালামকে, আল কিতাবা কিতাব এবং হিকমাত মানে কিতাব গ্রন্থ, কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞা দেবেন। আর কিতাবটাই হচ্ছে তাওরাত, আর হিকমত প্রজ্ঞা হচ্ছে ইনজিল। তো তাওরাত এবং ইনজিল এই জ্ঞান তাকে দান করবেন, শিক্ষা দেবেন। এবং রাসূলান ইলা বানি ইসরাঈলা, তিনি এখানে কথাটা উজ্জ্ব আছে, ওয়ায়ুরসিলু রাসূলান এবং তিনি তাকে ওয়ায়ুরসিলুহু এবং তিনি তাকে প্রেরণ করবেন, তারপর রাসূলান তিনি তাকে রাসূল হিসেবে প্রেরণ করবেন, ইলা বানি ইসরাঈলা বানি ইসরায়েলের প্রতি। আর তিনি এবার বানি ইসরায়েলের প্রতি প্রেরণ করবেন এই হিসাবে, তখন ঈসা বলবেন, ইয়ান্নী কদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, যে আমি কদ জিতুকুম তোমাদের কাছে এসেছি, যেহেতু আমি এসেছি কুম তোমাদের কাছে, বিআয়াতিন নিদর্শন সহকারে, মির রাব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ হতে। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি, আমি সৃষ্টি করি, আমি বানাই তোমাদের জন্য, মিনাত তিনি মাটি থেকে, কাহাইআতিত তাইরি পাখির আকারের মতো, অর্থাৎ পাখির আকার তৈরি করি, ফাআনফুখু ফীহি তারপর আমি ফুঁক দিই, ফীহি তার মধ্যে, ফায়াকুনু তো সেটা সেই মাটির জিনিসটা হয়ে যায়, ইয়াকুনু হয়, তায়রান পাখি হয়ে যায়, বিইذনিল্লাহ আল্লাহর ইচ্ছায়। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, আমি আমরা ইউবরিউ একটু আগে পড়লাম যে সুস্থ করা, আরোগ্য দান করা, এবং আমি সুস্থ করে দিই জন্মান্ধকে এবং কুষ্ঠরোগীকে। ওয়া উহয়িল মাউতা, আহইয়া ইউহয়ি মানে জীবিত করা, তো আমি জীবিত করি, আল মাউতা মৃতদেরকে আমি জীবিত করি, বিইذনিল্লাহ আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অনুমতিতে। ওয়া উনাব্বিউকুম আর আমি বলে দিই, নাব্বা আয়ুনাব্বিউ অথবা আম্বা আ ইউম্বিউ, ওয়া উনাব্বিউকুম আর আমি সংবাদ দিই, বলে দিতে পারি, বলে দিই তোমাদেরকে, বিমা তাকুলুনা সেই বিষয়ে যা তোমরা খাও, ওমা তাদখিরুনা যা তোমরা জমা করে রাখো, ফি বুয়ুতিকুম তোমাদের বাড়িতে, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম নিশ্চয় এর মধ্যে রয়েছে, আয়াতাল লাকুম তোমাদের জন্য নিদর্শন, ইন কুনতুম মুমিনিনা যদি তোমরা মুমিন হয়ে থাকো। এবং তারপরে অমুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়াল, আর আমি এসেছি এই হিসাবে যে মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে, লিমা বাইনা ইয়াদাইয়া যা আমার সামনে রয়েছে, মিনাত তাওরাতে তাওরাত হতে, অর্থাৎ তাওরাতে যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো সত্যায়ন করতে আমি এসেছি, সেগুলো বাতিল করতে আসেনি। তবে ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, তবে আমি হালাল করতে এসেছি তোমাদের জন্য, বা'দাল্লাযী কিছু বিষয় যেটা হুররিমা হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, তো তোমাদের উপর হারাম করা হয়েছে তেমন কিছু বিষয়কে আমি হালাল করতে এসেছি। ওয়াজিতুকুম আর আমি তোমাদের কাছে এসেছি, বি আয়াতিন মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে আয়াত সহকারে, নিদর্শন সহকারে। ফাত্তাকুল্লাহা অতএব তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউ তোমরা আনুগত্য করো আমার, তোমরা আমার আনুগত্য করো। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ রব্বি আমার রব, অরব্বুকুম এবং তোমাদের রব, ফা'বুদু অতএব তোমরা ইবাদত করো হু তারই ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম এটাই হচ্ছে সঠিক পথ বা সরল পথ। ফালাম্মা যখন আহাসা ইউহিসু অনুভব করা, তো ফালাম্মা আহাসা ঈসা যখন অনুভব করলেন, মিনহুম তাদের কাছ থেকে, আল কুফরা কুফরি অনুভব করলেন যে তারা বিশ্বাস করছে না, ক্বালা তিনি বললেন, মান আনসারি, মান মানে কে, আনসার নাসির থেকে আনসার মানে সাহায্যকারী, ইলাল্লাহি আল্লাহর দিকে বলতে আল্লাহর জন্য, আল্লাহর নিমিত্তে আমার সাহায্যকারী কে, ক্বাল আল হাওয়ারিয়ুনা হাওয়ারিগণ মানে ঈসা আলাইহিস সালামের খাস যারা শিষ্য সঙ্গী, তারা হাওয়ারিগণ বললেন, নাহনু আনসারুল্লাহ আমরা আল্লাহর সাহায্যকারী, আমান্না বিল্লাহি আমরা ঈমান নিয়ে এসেছি বা ঈমান নিয়ে আসলাম, বিল্লাহি আল্লাহর প্রতি, অশহাদা তুমি সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুনা যে আমরা হচ্ছে মুসলিম আত্মসমর্পণকারী, রব্বানা আমান্না আমাদের রব আমরা ঈমান নিয়ে এসেছি, বিমা আনজালতা যা তুমি নাজিল করেছো, ওয়াত্তাবা'না রাসূল আর আমরা ইত্তেবা করেছি অনুসরণ করেছি রসুলের, ফাকতুবনা অতএব তুমি লিখে নাও আমাদেরকে মা শাহিদিন যে সাক্ষ্য প্রদানকারীদের সঙ্গে। অমাকার আল্লাহ তারা ষড়যন্ত্র করলো ইহুদিরা, অমাকার আল্লাহু আল্লাহ পরিকল্পনা করলেন, আল্লাহু খায়রুল মাকিরিন আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ইদ ক্বাল আল্লাহু যখন আল্লাহ বললেন, ইয়া ঈসা হে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা আমি তোমাকে, মুতাওয়াফি এটা অর্থ মৃত্যু দান করা হয়, আবার পূর্ণ করা যে আমি তোমাকে পূর্ণতা দান করব, রাফিউকা এবং আমি
তোমাকে তুলে নেব ইলাইয়া আমার কাছে, ও মুতাহিরুকা আর তোমাকে আমি পবিত্র করব। তাহারা ইউতাহিরু পবিত্র করা, মুতাহির পবিত্রকারী, তো আমি তোমাকে পবিত্রকারী, অর্থাৎ আমি তোমাকে পবিত্র করব মিনাল্লাযিনা কাফারু তাদের থেকে যারা কুফরি করেছে, আর আমি তৈরি করব জাআলুল্লাযিনা তাবাউকা তোমাকে যারা, আর আমি বানাবো তাদেরকে যারা তোমার ইত্তেবা করে অনুসরণ করে, ফাওকাল্লাযিনা কাফারু তাদের উপরে যারা কুফরি করেছে, ইলা ইয়াউমিল কিয়ামাতি কিয়ামতের দিন পর্যন্ত, অর্থাৎ তোমার অনুসারীরা কাফিরদের উপর ভারী থাকবে। তুম্মা ইলা মারজিউকুম, এটা অবশ্য উদ্দেশ্য খ্রিস্টান নয়, কেননা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে না। তুম্মা ইলাইয়া তারপরে ইলাইয়া আমার দিকে, মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন, আহকুমু তো আমি ফয়সালা করব, বাইনাকুম তোমাদের মাঝে, ফি সেই বিষয়ে, মা কুনতুম ফিহি যে বিষয়ে তোমরা, তাখতালিফুনা ইখতিলাফ করতে মতভেদ করতে। আম্মাল্লাযিনা কাফারু তো যারা কুফরি করেছে, ফাউআযিবুহুম তো আমি শাস্তি দেব, হুম তাদেরকে, আযাবান শাদীদান কঠিন শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইহকালে এবং পরকালে, ওয়া মা লাহুম মিন নাসিরিন আর তাদের কোনো সাহায্যকারী নেই। ওয়া আম্মাল্লাযিনা আমানু আর যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম করেছে, ফায়ুওয়াফি তো তিনি পুরোপুরি দেবেন, হিম তাদেরকে, উজুরহুম তাদের প্রতিদান, আল্লাহু লা ইউহিব্বুয জালিমিন আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। যালিকা নাতলুহু এসব কিছু আমি পাঠ করছি, আল্লাহ বলছেন যে আমরা বা আমি পাঠ করছি তোমার কাছে, আলাইকা তোমার কাছে, মিনাল আয়াতি আয়াত সমূহতে, ওয়া যিকরিল হাকিম যে প্রজ্ঞাময় জিকির থেকে, ইন্না মাসালা ঈসা নিশ্চয় ঈসার উদাহরণ ইনদাল্লাহি আল্লাহর নিকটে, কামাসালি আদমা আদমের উদাহরণের মতোই, খলাকাহু তিনি তাকে সৃষ্টি করেছেন, মিন তুরাবিন মাটি থেকে, সুম্মা তারপর ক্বালা লাহু তিনি তাকে বলেছেন কুন হও, ফায়াকুনু তিনি হয়ে যান, মানে তিনি হয়ে গেছেন, মানে ঈসা আলাইহিস সালাম বা আদম আলাইহিস সালাম। আল হাক্কু মির রাব্বিকা সত্য বিষয়টা হচ্ছে সত্য তোমার রবের পক্ষ থেকে, ফালা তাকুন তাই তুমি হইও না, মিনাল মুমতারিন সংশয়বাদীদের অন্তর্ভুক্ত, যারা সন্দেহ করে সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। এই মোটামুটি হলো, তারপরে কিছু বাকি অংশ আছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখব।